আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে সেই বৃহত্তম কেতি শহর, যেটা অনেক পুরনো একটি শহরটির সেন্টারে এসে পৌঁছালাম। এই হচ্ছে সেন্টারের দৃশ্যটা। তো কেতিতে আসা আমার এই ফার্স্ট, আমি আর কখনো আসি নাই। এটা হচ্ছে ইতালির পেস্কার এক কেতি শহরটা পাহাড়ের উপরে, অনেক পুরনো একটি শহর, খুবই সুন্দর একটি শহর, যেটা দেখতেই পাচ্ছেন। খুবই পুরনো ও সৌন্দর্য একটি শহর। তো দেখার জন্য আসলাম শহরটা কেমন। তো ভালোই লাগছে, তবে প্রচুর মেঘ, আবহাওয়াটা অত ভালো যাচ্ছে না। যাই হোক, তো আমাদের সাথেই থাকুন। যেহেতু আমি এই শহরটা পুরো চিনি না, এটা হচ্ছে একটা গির্জা মনে হচ্ছে। দেখি আশেপাশে শহরটা কি আছে। শহরটা কিন্তু পুরোটাই পাহাড়ের উপরে। আমি ভূপৃষ্ঠ থেকে কত ফিট উঁচুতে আছে আমি নিজেও জানি না, কারণ আমি এখনো ডিটেলসটা কারো কাছে শুনি নাই বা পড়িও নাই। তো পড়ে বা শুনে জানাবো আপনাদের কত উঁচুতে আছি। তবে শহরটা খুবই পুরনো তো আমার কাছে বেশ ভালোই লাগতেছে। দেখেন, পুরনো বিল্ডিং, অনেক পুরনো। এইটার আকর্ষণীয় জায়গাগুলো কোথায় কোথায় আছে আমি জানি না। আর যেহেতু আমি একা আসছি, সাথে কেউ থাকলে হয়তো ভালো হতো। বাট দেখেন, এখন আবার নিচে নামতেছি, অনেক নিচে। যাই হোক, কিসের ঘন্টা বাজলো, ওই একটা পুরনো বিল্ডিং, ওটা কিসের বিল্ডিং জানি না। খুব পুরনো বিল্ডিং আছে এখানে। কার দোকান জানি না, কার দোকান। নিচে নেমে আসছে, পুরনো বিল্ডিং, অনেক পুরনো। ঘুরতে থাকি, পুরাই পাহাড়, টোটালটাই পাহাড়ের উপরে, টোটাল শহরটাই পাহাড়ের উপরে। প্রচুর ঠান্ডায় হাত রাখতে পারতেছি না, এত ঠান্ডা লাগতেছে। পুরনো অনেক বিল্ডিং, সব পুরনো, অনেক পুরনো বিল্ডিং। এখানে আমি তো কোথায় যাব ভাবতেছি, চারিদিকে রাস্তা। যাই হোক, আস্তে আস্তে দেখি কোথায় যাওয়া যায়। ওই দিকটা নামলে আরো পাহাড়, নিচু পাহাড়, বুঝতে পারতেছি না কি ওদিক নামবো কিনা। চারিদিকটা নেমে দেখি কি অবস্থা। এটা একটা দোকান, ঠান্ডা কুল। প্রচুর ঠান্ডা। এই শহরটা আমি প্রথম, আর কখনো আসি নাই। তবে শহরটা তো পুরো পাহাড়ের নিচে সবকিছু। হাইরে, ওখান দিয়ে আরো নিচে যাতায়াত রাস্তা। এখানকার কোথায় কি আছে আমি নিজেও জানি না, কোথা থেকে কোথায় আগে যাচ্ছি বুঝতেছি না। তো আসলে চেনা জানা লোক ছাড়া এখানে আসাটা ঠিক না, যেহেতু আমি চিনি না। কাকে নিয়ে কোথায় ঘুরতে যাবো ভাবতেছি, কোন দিকে কি সুন্দর আছে নিজেও জানি না। তো যাই হোক, এবার একটু সিঁড়িটা দিয়ে নামা দেখি কি অবস্থা। সিঁড়িটা নামলে কি আছে।
যদি আমি হারাতে আপনারা কিন্তু আমাকে একটু হেল্প করেন, কারণ আমি রাস্তায় কিন্তু পিছনে অনেক রাস্তা, অনেক চিপা চাপা রাস্তা রেখে আসছি। আমি জানি না কোথা থেকে আসলাম, কোথায় যেতেছি এই মুহূর্তে। নিচে নামতেছি। ওয়াও, কোন দিক থেকে কোন দিকে গাড়ি আসছে, মাম্মা মিয়া। ওই দিকটা হচ্ছে কি জানি না, দেখি আর একটু নামি। দেখেন আমি কিন্তু এই গেটটা দিয়ে, এই গেটটা দিয়ে নামছি। হচ্ছে সিঁড়ি, ওইদিকে কি আছে? নামবো না উঠবো, কোথায় যাব বুঝতে পারতেছি না। আচ্ছা নিচে একটু নাইমা দেখি আর একটু, যে কি আছে নিচে। না নিচে তো কিছুই নাই। ও না, নিচে একটা বড় একটা ফটক দেখা যাচ্ছে, ওই ফটকটা। ওটা দিয়ে শুধু নিচেই নামতেছে, নিচে কিন্তু আমার পরিচিত কেউ নাই এখানে। কি করবো বুঝতেছি না, আবার উপরে চলে যাই। যাক, পরবর্তীতে আবার আপনার সাথে দেখা হবে।